যুবদল কর্মী আরিফ হত্যা মামলায় শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের মেয়ে খাদিজা ইয়াসমিনের বিথীকে ৫ দিনের রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত। রিমান্ড শুনানির রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, কারাগার থেকে সুব্রত বাইনকে তার সন্ত্রাসী কার্যক্রম পরিচালনায় সহায়তা করে আসছিলেন তার মেয়ে বিথী। জেল গেটে তার সাথে দেখা করার সময় অবৈধভাবে সুব্রতকে ফোনে কথা বলার অবস্থা করেন এই মেয়ে। এদিকে নিজেকে সম্পূর্ণ নির্দোষ দাবি করে বিথী আদালতকে বলেন, তার বাবার কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত নন তিনি। পরে সুব্রত বাইনের কিলিং মিশনের পরিকল্পনা ও অস্ত্র উদ্ধারের উদ্দেশ্যে বিথীকে রিমান্ডে পাঠানো। এর আগে বুধবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাবিবুজ্জামান আদালত খাদিজা ইয়াসমিনকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। ওই দিন খাদিজাকে আদালতে হাজির করার ৭ দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ও ডিবি পুলিশের পরিদর্শক মোহাম্মদ মাজহারুল ইসলাম। তবে মামলার মূল নথি না থাকায় আদালত রিমান্ড শুনানির জন্য এ দিন ধার্য করেন। মামলার বিবরণ থেকে জানা যায়, গত ১৯ এপ্রিল রাতে রাজধানীর মতিঝিল থানার নয়াটোলা মোড়ল গলির একটি ক্যাফের সামনে যুবদল নেতা মোহাম্মদ আরিফ শিকদারকে গুলি করা হয়। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে ২১ এপ্রিল চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত আরিফ ঢাকা মহানগর উত্তর ৩৬ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সহক্রিয়া সম্পাদক ছিলেন। এ ঘটনায় আরিফের বোন রিমা আক্তার বাদী হয়ে সুব্রত বাইনের সহযোগী মাহফুজুর রহমান সহ ১০ জনের বিরুদ্ধে মতিঝিল থানায় প্রথমে হত্যা চেষ্টার মামলা করেন। পরে আরিফ মারা গেলে মামলাটি হত্যা মামলায় রূপান্তরিত হয়। উল্লেখ্য, তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের মেয়ে খাদিজা ইয়াসমিন বিথী কুমিল্লা থেকে আটক করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব সোমবার বিকেলে কুমিল্লা নগরীর জেলখানা মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে রাতে তাকে ঢাকা মহানগর গোয়েন্দা ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়। জয়পুরহাটের আক্কেলপুরে চোর সন্দেহে পিটিয়ে হত্যার পর এক যুবকের মরদেহ ঝুলিয়ে রাখার অভিযোগ উঠেছে স্থায়ী ইউপি সদস্য সেলিম হোসেনের বিরুদ্ধে। নিহত সুজন মোহাম্মদ আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের চিরাকুমি গ্রামের ওসমান আলীর একমাত্র ছেলে। নিহতের স্বজন ও আত্মীয় স্বজনরা জানান, বুধবার বিকেলে একই উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের পাইকরদাড়িয়া গ্রামের কুদ্দুসের বাড়িতে টাকা চুরির অভিযোগে সুজনকে আটক করা হয়। পরে সেখানে গোপীনাথপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সেলিম হোসেন ঘটনাস্থলে পৌঁছান। এ সময় স্থায়ীরা সুজনকে গণপিটুনি দেন। পরে সেখান থেকে ইউপি সদস্য গ্রাম পুলিশকে সঙ্গে নিয়ে সুজনকে কাশিরা বাজারের হাট অফিসে রাতভর আটকে রাখেন। ঘটনার পর থেকে ইউপি সদস্য সেলিম হোসেন পলাতক রয়েছেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে জয়পুরহাট ২৫০ সদস্য জেনারেল হাসপাতালে মর্গে পাঠিয়েছেন। জয়পুরহাটের আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহিন রেজা বলেন, স্থায়ী ইউপি সদস্যের মাধ্যমে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। পরে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য মরদেহ জয়পুরহাট ২৫০ সদস্যের বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠিয়ে দিয়েছি।